মেন্টাল ট্রমাটা এইটা কিন্তু সব বাচ্চা নিতে পারবে না। আমি সরকারকে অনুরোধ করব এইটা বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য। ওখানে এটা কাউন্সিলিং এর মাধ্যমে একটা প্রোগ্রাম আছে, ওরা জানে যারা এগুলো মেন্টাল হেলথ হ্যান্ডেল করে, এটাকে হ্যান্ডেল করার জন্য সরকার একটা ব্যবস্থা নেওয়া উচিত। কম্বাইন্ড অপারেশন করে, যৌথ বাহিনী অপারেশন করে এগুলারে ধরে গর্ত থেকে বাইর করে আইনা অ্যারেস্ট কইরা গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় নাই। আমি তাই বলে নিরপরাধ লোকজনকে হয়রানির কথা বলছি না। আইনের আওতায় লোকজন জানে কে কি করছে, ভিডিও ফুটেজ আছে, পুলিশ জানে, এগুলো ধরে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? সরকারি সম্পত্তি পর্যন্ত আগুন জ্বালাই দিচ্ছে ওরা। তো এইটা সরকারের এইভাবে ওই যে এখন যদি ইলেকশন হবে চলে যাব এই ধান্দায় থাকে তাইলে আর কিছু হবে না। আমাদের দুর্ভাগ্য, আমাদের তাকায় থাকতে হবে। নির্বাচিত সরকার যখন আসবে তখন হয়তো কিছু হবে। এই আর্মিটাকে সেই বিগত 15-16 বছরে যে দুনিয়ার বিভিন্ন জায়গার সাথে বা যে ট্রেন্ড অফ ডেভেলপমেন্ট, ওয়েপন সিস্টেমের যে ডেভেলপমেন্ট, এগুলোর সাথে পেস রেখে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিছু করা হয়নি। বিভিন্ন সময়ে ফ্রান্স থেকে, টার্কি থেকে, চায়না থেকে সস্তায় অনেক কিছু লেটেস্ট এয়ারক্রাফট গাইডেড এয়ার ডিফেন্স সিস্টেম, তারপরে মিসাইল, লং রেঞ্জ মিসাইল, ফাইটার জেট, তার ফ্রিগেট, এগুলোর অনেক অফার আসছিল। এবং মাঝখানে ইভেন কি একটা বলতে পারি 2013 সালে এয়ারক্রাফট এবং এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য চায়না থেকে এটা অনেকটা প্ল্যানও হয়ে গেছিল, বাট পারে নাই আলটিমেটলি। কে বাঁচাতে বলেন? ভারত। এই ভারতের চাপে আজ পর্যন্ত বাংলাদেশ গত 16 বছরে একটা কানাকড়ি কিনতে পারে নাই। এমপিদেরকে দিছে আপনার কোটি কোটি টাকার পাজেরো গাড়ি, আর এই সশস্ত্র বাহিনীগুলোকে বানায় রাখছে আনসার পুলিশের মতো। কোনো হাতিয়ার দেয় নাই, কোনো মডার্ন ওয়েপন সিস্টেম দেয় নাই, এবং আজকে যদি কিছু হয় আমাদের আকাশে উড়ার মতো প্লেন নাই। তো এইভাবে তো হয় না। সেই জন্য আমি বলতেছি, শুধু আপনি আমার হাত বাইন্দা পিটাবেন এটা তো হয় না। আমার হাত খোলা রাখেন, তারপর আমার জিনিস দেন, তারপর দেখেন এয়ারফোর্স কাজ করে কিনা, তারপর দেখেন আর্মি ঠিক মতো কাজ করে কিনা, তারপর দেখেন নেভি ঠিক মতো কাজ করে কিনা। আপনারা সরকার এগুলো কিনবেন না, আপনাদের প্রায়োরিটি চলে যায় অন্য জায়গায়। আইসা এমপিরে বাড়ি দিবেন, এমপিরে প্লট দিবেন, এমপিরে কি বলে যেন পাজেরো গাড়ি দিবেন, আর দেশের প্রতিরক্ষা কে সুসংহত করার জন্য, আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে সুসংহত করার জন্য যে এটা ডেভেলপমেন্ট দরকার, মডার্নাইজেশন দরকার, এটা কিন্তু সবাই ওভারলুক করছে। তো আমার মনে হয় এটা করা উচিত। আর বর্তমান পরিস্থিতিতে আমি যেটা মনে করি, জনগণ ধৈর্য ধরা উচিত, দোয়া করা উচিত, এবং কোনো গুজবে কান না দিয়ে, কোনো এইটাকে নিয়ে আর অত মুখরোচক আলোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত। এবং এইটার জন্য একটা ইনভেস্টিগেশন হবে, ফ্রি ফেয়ার, এবং ওখান থেকে যা বেরিয়ে আসে ওই অনুযায়ী কাজ করবে। আর নেক্সট হচ্ছে আপনার এই এখন ছাত্রদের ওই স্কুলের অন্যান্য ছাত্রদের যে একটা ট্রমা, এটা কিন্তু একটা বিরাট জিনিস, আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমি বাইরের দেশগুলোতে দেখি, ট্রমাটাকে, এই যে বিশেষ করে মেন্টাল ট্রমা, এটা প্রাপ্তবয়স্ক লোকের, এই যে যেমন যুদ্ধে যারা যায়, আমেরিকান সোলজাররা এসে আপনারা দেখেন না, শুনেন নাই যে সুইসাইড করে, এই করে, ওরা ওই যে যুদ্ধের যে বিভীষিকা, তারা যে এই যে ওখানে মারা গেছে, মারছে, এগুলো দেখে ওরা মেন্টাল হয়ে যায়, মেন্টাল হেলথ প্রবলেম হয়ে যায়। তো এগুলো তো আরো কচি বাচ্চা। সেই জন্য আমার কথা হচ্ছে যে এদের যদি ওই ধরনের কোনো মানে ড্যামেজ হয়ে যায়, মেন্টাল হেলথ প্রবলেম হয়ে যায়, তাহলে এটা একটা ফার রিচিং থাকবে, তার সারা জিন্দগি নষ্ট হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে আমি বলবো, এই স্কুলের যে ছাত্রগুলো আছে, কারণ তারা তার চোখের সামনে দেখছে তার ক্লাসমেট, তার সহপাঠী মারা যাচ্ছে, আগুনে পুড়ে একবারে বর্ষীভূত হয়ে গেছে। তো সেই জন্য এই যে মেন্টাল ট্রমাটা, এইটা কিন্তু সব বাচ্চা নিতে পারবে না। আমি সরকারকে অনুরোধ করব এটা বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য। ওখানে এটা কাউন্সিলিং এর মাধ্যমে একটা প্রোগ্রাম আছে, ওরা জানে যারা এগুলো মেন্টাল হেলথ হ্যান্ডেল করে, এটাকে হ্যান্ডেল করার জন্য সরকার একটা ব্যবস্থা নেওয়া উচিত। তারপরে আপনি মনে করেন ওই কথা উঠছে যে আর্মি লাশ গুম করতেছে। ভাই, আর্মি লাশ গুম করবে কেন?
আপনাদেরকে ঢুকতে দেয় নাই, উদ্ধার কাজ করতে পারতেছে না সেই জন্য। মানে হিসাবটা গরমিল মনে হচ্ছে, বা হিসাব না না, লুকাতে চায়, বা এরকম হিসাবটা তো কিছু আর কি। একটা এক এক হসপিটালে যাচ্ছে তো। এবং এইটা হিসাব রাখা, কালকে সরকারিভাবে যে ব্রিফিংটা দিচ্ছিল ওটা আমি শুনতেছিলাম খুব মনোযোগ দিয়ে, এবং সে বলতেছিল যে দেখেন আমরা এখনো বলতে পারতেছি না, কারণ কিছু ডেড বডি আছে, কালকে বলতেছিল 6টা, যে শনাক্তই করা যাচ্ছে না। মানে আল্লাহ মাফ করুক, মানে ওরা মানে জ্বলে পুড়ে গলে গেছে। আমার এখনো মনে পড়ে সেই 1983-85 এর দিকে হিলট্রেক্স আমি দেখছি, এই শান্তি বাহিনী আইসা বাঙালিদেরকে আগুন জ্বালাই দিয়েছিল, পরের দিন গিয়ে দেখি পুইরা এরকম গইলা রয়েছে, চেহারা কিচ্ছু চিনা যাচ্ছে না। তো জি, তো আমার কথা হচ্ছে যে এইটা এগুলো হচ্ছে সব প্রপাগান্ডা করতেছে। এবং পরীক্ষার ব্যাপারে যেটা বললেন এইটা আই এগ্রি, ইটস এ মানে এইটা সরকারের ব্যর্থতা যে টাইমলি ইনফরমেশনটা দিতে পারে নাই, কারণ বাচ্চাদের এই ধরনের একটা মানসিক স্টেটের সময় তারা এই ধরনের রং ডিসিশন তারা প্রথম থেকে আমরা সরকারকে দেখতেছি, যেটা আমি গত কয়েকদিন আগে থেকে বলতেছি, অনেকে বলতেছে যে ডক্টর ইউনূস ওনার নোবেল প্রাইজ ইমেজটা নষ্ট হবে সেই জন্য ওনারা হার্ড স্ট্যান্ডিং এ যেতে যাচ্ছে না। ওনারা তো এরকম করলে তো হবে না। বাবারে সোনারে বলে কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনি রেস্টোর করতে পারবেন? আপনাকে হার্ড স্টেপ নিতে হবে। আপনি পুলিশকে ঠিক মতো ইয়ে করেন, পুলিশের আইজি বলতেছে যে এরা এখনো মেন্টাল ট্রমাতে আছে, ঠিক মতো কাজ করতে পারতেছেন, তো এগুলো পালতেছেন কেন? বেতন দিচ্ছেন, খাওয়াইতেছেন, এগুলো বাইর করে দেন, বাড়িতে চলে যাক। বাংলাদেশে অনেক যুবক আছে, শিক্ষিত যুবক, এগুলো আপনি নিয়ে 3 মাসে একটা পুলিশ ট্রেনিং করে রাস্তায় নামানো যায়। সামনে ইলেকশন আসতেছে, ইলেকশন কিভাবে করবেন? তখন কি অন্য সুর তুলবেন নাকি যে এখন তো পুলিশ নাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করব? তো এইগুলা আমি জানি না এই ব্যাপার নিয়ে কেন এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উন্নয়নের জন্য সেনাবাহিনী উপর ছাইড়া দিছে, কিন্তু আপনি আমরা সবাই জানি সেনাবাহিনী ইজ নট ডিজাইন এই যে কমিউনিটি সার্ভিস এই পুলিশিং করার জন্য। ওরা আজকে ইউনিয়নে থানায় গিয়া এই সব লোকজন কমপ্লেন নিচ্ছে, চোর ডাকাত ধরতেছে, এই করতেছে সেই করতেছে, তো বাট তবু করতেছে, টুকটাক ভুলভ্রান্তি হলো তবু করতেছে এরা। তো কিন্তু দিস নট এনাফ। কিন্তু এটা তো আজ পর্যন্ত তো একটা পুলিশ ফোর্স ওরা নামাইতে পারলো না। তো এইভাবে ওরা যদি মানে টাফ স্ট্যান্ড না নেয় তাহলে ই করতে পারবে না। আমার কথা একই, এই যে গত 1 বছর চলে গেল, গোপালগঞ্জ থেকে আওয়ামী এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে কেন ধরা যায় না? কেন স্পেশাল কম্বাইন্ড অপারেশন করে, যৌথ বাহিনী অপারেশন করে এগুলারে ধৈর্য গর্ত থেকে বাইর করে আইনা অ্যারেস্ট কইরা গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় নাই? আমি তাই বলে নিরপরাধ লোকজনকে হয়রানির কথা বলছি না। আইনের আওতায় লোকজন জানে কে কি করছে, ভিডিও ফুটেজ আছে, পুলিশ জানে, এগুলো ধরে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? তারপরে মনে করেন সেদিনও বলতেছিলাম রাস্তায় অবৈধ অস্ত্র নেমে আসছে, এই গোপালগঞ্জে আছে, তার মানে এগুলো লুকায় আছে, তো এগুলো উদ্ধার হচ্ছে না কেন? তো এইটা আমার মনে হয় অপারেশন গোপালগঞ্জ একটা চালাইতে হবে যৌথ বাহিনী দিয়া, এবং ওই যে আগে অপারেশন হয়েছিল না ক্লিন হার্ট টাইপের, ওই টাইপের অপারেশন করে যত দাগি আসামি সন্ত্রাসী আছে এগুলারে ধরতে হবে, ধরে আইনের আওতায় আনতে হবে, সব জেলে পুড়তে হবে, এবং যত অবৈধ অস্ত্র আছে এগুলো উদ্ধার করতে হবে। ওখানে সাধারণ শান্তিকামী জনগণ যারা আছে তাদের জীবনে শান্তি আনার জন্য সরকারের চেষ্টা করতে হবে। খালি বড় বড় কথা করতেছেন, জানি অনেক কিছু করতেছেন, টাকা ফিরে আনা এটা সেটা, কিন্তু এইটা তো প্রাইম ইস্যু। আপনি নিজেই বলছেন যে এই প্রধান উপদেষ্টা ওনার ফার্স্ট অ্যাড্রেসেই উনি বলছেন যে প্রায়োরিটি ইস্যু হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রেস্টোর করা। কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা তো বড় দাগে যদি দেখি, টুকটাক এইটা ওইটা বাদ দেন, ঠিক আছে কিছু কিছু ইমপ্রুভ হয়েছে, বাট এই যে গোপালগঞ্জে এটা হয় কিভাবে? গোপালগঞ্জ তো কি বলে জানো, আমি সেদিন যেটা বলছিলাম, বাংলাদেশ তো গোপালগঞ্জ নয় ভাই, গোপালগঞ্জ ইজ বাংলাদেশ। কাজে বাংলাদেশের ওখানে তো অন্য আইন চলতে পারে না। ওখানে আর্মির গাড়ি যাইতেছে, ডিলা মারতেছে, আর্মির গাড়িতে আগুন লাগাই দিচ্ছে, হাউ ক্যান ইট বি পসিবল? এটা তো মেনে নেওয়া যায় না। তারপরে ওই যে নিজুম মজুমদার বললাম না, হারপিক মজুমদার, সে সরোয়ার তুমি শুনছো কিনা জানি না, সে একটা মামলা করছে ওখানে যে ব্রিগেড কমান্ডার সিও জিওসি আছে তাদের এগেইনস্টে, যে এরা
মানবাধিকার লঙ্ঘন করতে করছে। আমার মতো এদেরকে তো বীর প্রতীক উপাধি দেওয়া উচিত। ওরা টাইমলি ওখানে সিচুয়েশনকে রেস্টোর করছে। এটা তো আরো আরো ডিটোরেট করতে পারতো, ওই এলাকায় আগুন জ্বলতে পারতো, আরো অনেক মানুষ হতাহত হইতে পারতো। আর্মি যদি ইন্টারভেন না করতো, দৌড়াই দৌড়াই না ধরতো এগুলারে, তাহলে তো ওখানে অবস্থা আরো খারাপ হইতে পারতো। কাজেই আমার মনে হয় আর্মিকে আরো পুরস্কার দেওয়া উচিত। তো এই যে প্রপাগান্ডা চলতেছে, এইটা আমার মনে হয় সরকার এইভাবে বসে থাকলে হবে না। শুধু ওখানে না, গোপালগঞ্জে যেমন সেদিন যে ঘটনাটা হয়েছে, আমি সেদিনও বলছি, এইটার জন্য তো আগে জানতো, সবাই একটা ধারণা করে নিচ্ছিল কিছু একটা হবে। এবং ওই যে হোম মিনিস্টারের মুখ থেকে আমরা শুনছি হ্যাঁ কিছু ইনফরমেশন ছিল, পুরোপুরি ছিল না। আরে কিছু তো ছিল, ওইটার উপরে অ্যাকশন কি নিছেন? ওই পুলিশ কি ওখানে, সেই জন্য তাদের ব্যর্থতার জন্য ওখানে যে পুলিশ চিফ, এসপি, ওসি, ডিসি, এগুলোর সবগুলোর বাড়ি পাঠানো উচিত, চেক করা উচিত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এই যে 4টা লোক মারা গেল, তো এইগুলো তো তাদের দোষের জন্য। এত যিনি ওখানে সরকারি সম্পত্তি পর্যন্ত আগুন জ্বালাই দিচ্ছে ওরা। তো এইটা সরকারের এইভাবে ওই যে এখন যদি ইলেকশন হবে চলে যাব এই ধান্দায় থাকে, তাইলে আর কিছু হবে না। আমাদের দুর্ভাগ্য, আমাদের তাকায় থাকতে হবে। নির্বাচিত সরকার যখন আসবে তখন হয়তো কিছু হবে এই আশায়। বাট সরকার এখনো সময় আছে। ওয়ান ডে ইজ এ টাইম। যে কতদিনই আছে এর ভিতরে আপনি এই জিনিসগুলা ল এন্ড অর্ডার সিচুয়েশনের জন্য আপনার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে। আপনার উপদেষ্টাদের ভিতরে জনগণের অবজারভেশন। আরে ভাই, বৃক্ষ তুমি কি তোমার ফলে পরিচয়, তোমার পারফরমেন্স ইজ পুয়ার। তুমি হও না বিরাট বিরাট সচিব, এক সচিব বা স্কলার, এনজিওর ব্যক্তিত্ব বা সেনাবাহিনীর জেনারেল, তুমি ফিল্ডে পারফরমেন্স ইজ পুয়ার, ব্যর্থতা তাই চলে যাও। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমরা দেখতেছি ওই সব বসে আছে, কথা কি শুনলো না, কোনো উত্তরও দিচ্ছে না। ওই যে কে যেন বলে বোবা সরকার, আই টেন্ড টু এগ্রি। সো এটা ঠিক না। আমার মনে হয় সরকারের এই ল এন্ড অর্ডার সিচুয়েশনের জন্য আরো শক্ত হইতে হবে। শুধু আর্মিরে ওভার বার্ডেন করে কোনো লাভ নাই। এইটা যৌথ বাহিনী অপারেশন চালাইতে হবে, বিশেষ করে গোপালগঞ্জে এবং দেশের অন্যান্য এলাকায়। এই ধরনের বিভিন্ন এলাকায় প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে হবে। অন্যান্য সেক্টরে, এই যে সচিবালয়ে বলেন, বিভিন্ন বাহিনীতে বলেন, এই রয়্যাল এজেন্ট যেগুলো আছে, ও যেটা বললো ওর কথাই বলি, আওয়ামী লীগের দোসর যারা আমরা জানি গত 16 বছরে কোথায় বসে আছে, যারা এই যে বিভিন্ন চুক্তি করছে, এগুলো সহযোগিতা কারা করছে ওইটা। I'll take just 2 minutes, কারণ এই জিনিসটা যদি পৌঁছে সরকারের কাছে। এক নম্বর হচ্ছে যে জিনিসটা আমরা আলাপ করলাম, যে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কিন্তু হয়নি বিগত বছরগুলোতে। সরকারের এইটার জন্য একটা দেখেন এতগুলো কমিশন করছে, আননেসারি কমিশন করছে, নারী বিষয়ক কমিশন, যেটা কোনো দরকার নাই, আরো আলতু ফালতু কমিশন করছে। অথচ প্রতিরক্ষা বিষয়ক একটা মানে এইটা রিভিউ, রিফর্ম, রিবিল্ড, এইটার জন্য কোনো কমিশন করা হয় নাই। এইটাতে অনেক মেল প্র্যাকটিস আছে, অনেক ল আছে যেটা এখন দরকার নাই। তারপরে মনে করেন এই যে আমাদের আধুনিকায়ন হচ্ছে না, এইগুলো আইডেন্টিফাই করে গভর্নমেন্টকে সাজেস্ট করার জন্য একটা হাই লেভেল কমিশন হওয়া উচিত। আর নেক্সট যেটা আমি একটু আগে বলতেছিলাম, এই পয়েন্টটা সরকারের কেউ যদি এই পয়েন্টটার উপরে কাজ করে, আমার মনে হয় দ্যাট উইল বি নাইস থিং। এটা হচ্ছে যে ওই যে স্কুলে ওই বাচ্চাগুলাদের ট্রমা ম্যানেজমেন্টের জন্য একটা প্রোগ্রাম হাতে নেয়া। আরেকটা হচ্ছে যে ওদের যে ট্রিটমেন্ট এবং ট্রান্সপারেন্সি, ওই যে এই হতাহতের ইয়েটা যেন ট্রান্সপারেন্সি মেনটেন করে। আর স্কুলে যেন বা এই ঘটনাকে পুঁজি করে কোনো আউটসাইডার যেন এটা অন্যদিকে প্রবাহিত করতে না পারে, এদিকে খেয়াল রাখতে হবে গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা। ধন্যবাদ।